Hello everyone, welcome back to my channel. আবার চলে এসেছি নতুন একটি মেকআপ ভিডিও নিয়ে এবং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পূজার একটা মেকআপ লুক। পুজোতে যেন তোমরা নিজেকে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস একটা ভাব দিতে পারো। আজকের মেকআপটা খুবই ক্লাসি, খুবই ট্রেন্ডি একটা মেকআপ লুক নিয়ে এসেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আজকে একটু স্মোকি টাইপের একটা আই লুক রাখার ট্রাই করেছি যেন যে কোনো শাড়ির সাথেই তোমরা ক্যারি করতে পারো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো অলরাইট, আমি জাস্ট আমার আইব্রোসটা করে এসেছি, জাস্ট লেন্সটা পরেছি অ্যান্ড ফুল ফেস আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। সো চলো এখন মেইন মেকআপ স্টার্ট করি। সো ফার্স্ট টাইমে আই মেকআপ দিয়ে স্টার্ট করছি। আমি এলিগাল প্রো কনসিলারটি দিয়ে ইন দ্য শেড ইয়েলো কালার। সো ইয়েলো কালার কনসিলারটি দিয়ে আগে আমি আমার আইসের বেসটা ক্রিয়েট করব। সো আমি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম এবং এরপর আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে ফ্ল্যাট ব্লেন্ডিং টাইপের একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি জাস্ট একে একে কালারগুলো অ্যাপ্লাই করব। সো ফার্স্টে আমি চলে যাচ্ছি একটা নিউট্রাল টাইপের গ্লো আপ একটা আইশ্যাডো প্যালেটে এবং এখান থেকে একদমই নিউড টাইপের একটা কালার পিক করে আমি জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করছি। আমি খুব বেশ কিছু জায়গা নিয়েই অ্যাপ্লাই করেছি আসলে ফার্স্টের কালারটা, এবং এরপর আমি চকলেট টাইপের দুইটা কালার পিক করে আমি জাস্ট আমার ক্রিজটাকে আর একটু ডিফাইন করে নিচ্ছি। আজকে তেমন কোনো কাট ক্রিজ টাইপের লুক দিব না, বাট সুন্দর একটা স্মোকি টাইপের একটা ভাব থাকবে। সো এটাকে ব্লেন্ড করার পর আমি একটু হোয়াইটিশ টাইপের একটা কালার নিয়ে আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করছি যেন খুব সুন্দর একটা আউটকামস আসে। সো এরপর আমি একটু ডার্ক টাইপের একটা কালার পিক করছি, তোমরা চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারো। এই কালারটা আমি আমার আউটার কর্নার থেকে শুরু করে একটু ইনার কর্নারের দিকটা দিয়ে হালকাভাবে স্মোক আউট করতে করতে অ্যাপ্লাই করবো। ইটস লাইক কাইন্ডা একটু কি বলে আমরা আইলাইনারটা যেভাবে অ্যাপ্লাই করি ওইভাবে করে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা ব্ল্যাক পেন্সিল কাজল নিয়ে আমি আমার ওয়াটার লাইন অ্যাপ্লাই করছি অ্যান্ড একই সঙ্গে একটু আউটার কর্নার দিয়ে একটু বের করে দিচ্ছি, সো দ্যাট যখন আমি এটাকে একটু স্মাচ করব তখন যেন খুব সুন্দর একটা আউটকামস আসে। সো আমি একটি আইব্রো সেট করারই একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো এটাকে ফার্স্টে একটু স্মাচ করে নিচ্ছি এবং এরপর আমি জাস্ট ডার্কার কালারটি পিক করব। পিক করে এটাকে সুন্দর মতো আর একটু স্মোকি টাইপের একটা ইফেক্ট দিব। ইটস লাইক যখন আমার আই মেকআপটা শেষ হবে তখন দেখতে খুব সুন্দর একটা স্মোকি টাইপের একটা ভাব দেখা যাবে। নর্মাল বেসিসে আমি দেখা যায় আপার সাইডটা দিয়ে খুব সুন্দর স্মোকি টাইপের একটা লুক করা ট্রাই করি, বাট আজকে যেহেতু পুজো টাইপের একটা লুক, সো ট্রাই করছিলাম লোয়ার আইসটাতে যদি একটু স্মোক আউট করা যায় তাহলে দেখতে ভালো লাগবে। সো আমি জাস্ট আগের প্যালেটটি থেকে একটু গোল্ডেনিশ টাইপের একটা শিমারি কালার পিক করে আমার ব্রো বোনস অ্যান্ড ইনার কর্নারটাতে সুন্দর মতো হাইলাইট করে নিলাম এবং এখন W7-এর লিকুইড আইলাইনার দিয়ে আমি জাস্ট আমার আউটার কর্নারে একটু সুন্দর মতো ড্র করে নিব এবং আমার ইনার কর্নারটা দিয়েও একটু জাস্ট ফিল আপ করে নিচ্ছি যেন দেখো চোখটা খুব টানা টানা লাগে। সো আই মেকআপের এই পর্যায়ে আমি জাস্ট আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি আইল্যাশ কার্লার দিয়ে। ইটস লাইক তোমাদের কাছে যদি না থাকে ইটস টোটালি ফাইন, তোমরা যে কোনো একটা ভালো মানের মাস্কারা অ্যাপ্লাই করতে পারো যেন তোমাদের মেইন ল্যাশগুলো দেখতে খুব সুন্দর কার্ল আউট দেখা যায়। সো আমি আজকে দুইটা মাস্কারা অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে টু ফেসডের সিক্সথ হ্যাংওভার। সো এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি। এটা খুব সুন্দর কার্লি একটা লুক দেয়, খুবই ভারী একটা ভলিউম দেয়। মাস্কারাটা খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই হয় অ্যান্ড ইটস লাইক আমার অনেক ফেভারিট। তোমরা দেখতেই পারছো এত সুন্দরভাবে একটা ভলিউম দিয়েছে আমার ল্যাশগুলোতে। অ্যান্ড এরপর আমি জাস্ট অ্যাপ্লাই করবো মেবিলিনের এই মাস্কারাটা। এটা খুবই জোস একটা মাস্কারা, খুব ভারীভাবে অ্যাপ্লাই হয় অ্যান্ড নর্মাল বেসিসে দেখা যায় যে যারা লোয়ার ল্যাশগুলোতে অ্যাপ্লাই করতে পারো না, চোখে নিচে লেগে যায়, সো তাদের জন্য আমি বলবো এটা খুব ভালো একটা মাস্কারা, তোমরা চাইলে একটাবার ট্রাই করে দেখতে পারো। সো আমার মেইন ল্যাশগুলোতে তো অ্যাপ্লাই করা ডান মাস্কারা। আমি ফলস ল্যাশটা একটু পরে পরবো, এর আগে আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করব। সো আমি কিস বিউটি প্যালেটটি থেকে ইয়ালিশ টাইপের একটা কালার পিক করছি অ্যাজ আ কালার কারেক্টর। আমার স্কিনে যে সকল জায়গায় ইমপারফেকশনস রয়েছে সেগুলোকে খুব সুন্দর মতো একটু হাইড করার জন্য। ইটস লাইক তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের নিচের অংশটুকুতে, নাকের সাইডের অংশটুকুতে এবং ফেসের যে সকল জায়গায় ইমপারফেকশনস রয়েছে সে সকল জায়গায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি আমার আই বেস সেট করার জন্য যে ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর মতো এইটাকেও ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড আজকে আমি একটু ইয়ালিশ টাইপের একটা বেস চাই, সো দ্যাট আমি আজকে চলে যাব মিলানির একটা ফাউন্ডেশনে। ইটস লাইক আমার কাছে একটা ফাউন্ডেশনই আছে যেটা একটু ইয়ালিশ আন্ডারটোনের। সো আমি মিলানির 6 নাম্বার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমার ফুল ফেসে অ্যান্ড আমি ফার্স্টে ফিঙ্গার ডট করে নিব ফুল ফেসে অ্যান্ড দেন আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো
অ্যাপ্লাই করব। ইটস লাইক তোমরা চাইলে একটা বিউটি স্পঞ্জ ইউজ করতে পারো, বাট আমি কমফোর্টেবল হচ্ছে একটা ব্রাশের সাহায্যে। খুব সুন্দর একটা ভারী একটা বেস দেয়, যা আমার খুব ভালো লাগে। সো আমি ইয়ারস্পান লুজ পাউডারটি দিয়ে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে বলো আর বেসটাকে বলো খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি। তো এরপর চলে যাবো W7-এর দ্য ব্রোঞ্জ, এই ব্রোঞ্জারটিতে। আজকের লুকের সাথে ভারী একটা ব্রোঞ্জিং ভাব খুবই ভালো লাগবে। ইটস লাইক আমি খুব বেশি করে আজকে ব্রোঞ্জার অ্যাপ্লাই করব। আমি ব্লাশে না দিব, বাট ব্রোঞ্জারটা একটু বেশি করে দিব, যেন আমার এই লুকের সাথে খুবই সুন্দর একটা আউটকামস আসে। সো অলরাইট, আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড সেম ব্রাশটাকে একটু চিকন করে ধরে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড নোজ কন্ট্রোল করার পর নাকটা এত সুন্দর লাগে, ইটস লাইক আমার অনেক ফেভারিট কিন্তু এই পার্টটা। অ্যান্ড জ লাইনটাতেও অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যদিও আমার ডাবল চিনের প্রবলেম নেই, বাট যাদের ডাবল চিনের প্রবলেম আছে তাদের জন্য তো মাস্ট হ্যাভ। সো এখন টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে নর্মাল বেসিসে আমি এই কালারটা অ্যাপ্লাই করি, বাট আজকে একটু হালকা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো দ্যাট আমি একদমই লাইট কালারটা পিক করছি। অ্যান্ড আমি জাস্ট আমার চিক বলে, নোজে, ফরহেডের এরিয়াটাতে এবং আমার জাস্ট থুতনির অংশটুকুতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক একদম হালকাভাবে, খুব বেশি ব্লাশিং বোঝা যাবে না, কিন্তু একটু ব্লাশি টাইপের একটা ভাব থাকবে। সো আমি মেকআপ রেভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম মিডলে যে গোল্ডেন দুটো কালার আছে, কজ আজকের মেকআপের সাথে আমি পূজার লুক মানে গোল্ডেন একটা হাইলাইটার আমার কাছে মনে হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। সো আমি জাস্ট গোল্ডেন কালার হাইলাইটারটা পিক করে আমি হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড নোজের ব্রিজ লাইনে, লিপসের আপার সাইডটাতে, এবং আমি আমার বিউটি বোনেও অ্যাপ্লাই করে নিলাম। ইটস লাইক তোমরা দেখতে পাচ্ছ গ্লো। সো এখন আমি গোল্ডেন রোজের সফট ম্যাট এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করবো ইন দ্য শেড 103। এই লিপস্টিকটা নর্মালি দেখা যায় যে একদমই হালকা মেকআপ করলে তেমন একটা ভালো লাগে না, বাট যখন তোমরা খুব ভারী গ্ল্যাম টাইপের একটা মেকআপ করবে তখন এই লিপস্টিকটা খুব ভালো লাগে। সো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যখন এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। সো অলরাইট, আমার মেকআপ লুক একদমই কমপ্লিট বলা চলে। এখন জাস্ট 2 মিনিটের মধ্যে আমি আমার ফলস ল্যাশেস, জুয়েলারি অ্যান্ড টিপ হালকা পাতলা সব কিছু ঠিকঠাক করে চলে এসছে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই মেকআপ লুকটা তোমরা যেমন খোলা চুলেও ক্যারি করতে পারবে, একই সঙ্গে খোপা করেও ক্যারি করতে পারো। সো নুড লিপস্টিকের পাশাপাশি আমি একটু গ্লসি একটা লিপস্টিকও তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইটস লাইক আমি জাস্ট ম্যাক লিপ গ্লসটা অ্যাপ্লাই করে এসেছি এর উপর দিয়ে, অ্যান্ড দেখো জাস্ট মেকআপ লুকটাই কিন্তু আরেকটা লেভেল বেড়ে গেল। ইটস লাইক আমার কাছে খুব ভালো লাগে। সো দেখো, আমি খোলা চুলের পাশাপাশি তোমাদের সঙ্গে একটু খোপা করেও দেখাচ্ছি যে এই মেকআপ লুকটা দুটো লুকের সাথে কত সুন্দর লাগবে। সো এবার পুজোতে তোমরা চাইলে নিজেদেরকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো এরকম গর্জিয়াস ট্রেডিশনাল মেকআপের সাহায্যে। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো এই হচ্ছে আমার আজকের মেকআপ লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বিগ থামস আপ দিতে ভুলে যেও না, লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।